তো দেখো আজকে আমরা 9.4 শুরু করব, বুঝতেছো? 9.4 এটা একটু ভালো মতো বোঝার ট্রাই করিও চ্যাপ্টারটা। 9.4 হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতি। এর অন্তরীকরণ। দেখো ইনভার্স ত্রিকোণমিতি এর অন্তরীকরণ, তুমি কি শীট পাইছিলা? এই শীটটা একটু পাস করো তো ওকে। তো দেখো আমরা ইনভার্স ত্রিকোণমিতি এর অন্তরীকরণ শিখবো আজকে। তো ইনভার্স ত্রিকোণমিতি জিনিসটা কি এইটা আগে আমরা একটু দেখার ট্রাই করি। দেখো আমরা নর্মালি লিখতে পারি না, ধরো sin 30 এইটার ভ্যালু কত বলো তো? হাফ না? তাহলে এখানে খেয়াল করো আমরা 30 সমান কি লিখতে পারি? sin ইনভার্স হাফ। এটা কি লেখা যায়? সাইনটাকে আমরা ওই সাইডে নিয়ে গেলে 30 সমান sin ইনভার্স হাফ হবে না? বুঝছো? দেখো না বুঝলে দিকে তাকাও, এখানে তো সাইন আছে, সাইনের সাথে আমরা যদি ইনভার্স দেই তাহলে sin 30, তো এই সাইডে ইনভার্স দিলে এই সাইডেও কি দেওয়া লাগবে? ইনভার্স দেওয়া লাগবে। বুঝতে পারছো? তাহলে এই সাইন আর সাইন ইনভার্স বাদ যাবে না, তাহলে এই সাইডে কি থাকবে? শুধু 30 ইকুয়াল sin ইনভার্স হাফ। বুঝতে পারছো? তো খেয়াল করো এখানে এই যে আমরা একটা ইনভার্স ফাংশন লিখলাম, এটা কি বলতো? একটা ইনভার্স ফাংশন। এই যে ইনভার্স ফাংশনটা লিখছি, ইনভার্স ফাংশনের ভ্যালুটা কি আসে? মেইনলি একটা অ্যাঙ্গেল আসতেছে না? এই 30 ডিগ্রি কি ছিল? একটা অ্যাঙ্গেল ছিল কিনা বলো? তাহলে ইনভার্স ফাংশনের ভ্যালুটা আসলে কি? মেইনলি একটা অ্যাঙ্গেল। বুঝতে পারছো? এটা একটু লিখে রাখো যে ইনভার্স ফাংশনের ভ্যালু হলো অ্যাঙ্গেল। বুঝতে পারছো? ইনভার্স ফাংশনের ভ্যালু কি? অ্যাঙ্গেল। তো এই ইনভার্স ফাংশনের আমরা এবার ডিফারেন্সিয়েশন করব। আমরা যদি ইন জেনারেল দেখি, দেখো আমরা sin 30 সমান তো হাফ লিখতেছি, তাই না? তো আমরা এখানে যদি sin থিটা ইকুয়াল যদি x লিখি, হাফের জায়গায় কি লিখতে পারি? x লিখতে পারি না? তাহলে থিটা ইকুয়াল কি আসবে? sin ইনভার্স x। বুঝতে পারছো? আবার থিটা ইকুয়াল যে sin ইনভার্স x আসছে, আবার cos ইনভার্স x আসতে পারে, sec ইনভার্স x, tan ইনভার্স x সবই আসতে পারে। বুঝতে পারছো? বুঝবে এগুলা? আচ্ছা চলো এবার আমরা সূত্রগুলা দেখে দেন ম্যাথ করা শুরু করি। কারো কি প্রবলেম আছে এগুলাই? দেখো প্রথম সূত্রটা একটু দেখি। আচ্ছা আমি একটু জায়গা নিয়ে নিই। ডিডিএক্স সূত্রগুলো মনে রাখবো, আমরা তিনটা সূত্র মনে রাখবো, তিনটা সূত্র মনে রাখলে বাকি তিনটা সূত্র পারা যাবে। ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, এটার সূত্র হচ্ছে 1/√1 - x²। ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স মানে কি বলতো? 1/√1 - x²। ডিডিএক্স অফ কজ ইনভার্স এক্স, এটার সূত্র হচ্ছে, দেখো সেম সূত্রটাই, জাস্ট এখানে একটা মাইনাস আসবে, -1/√1 - x²। ddx of tan inverse x, tan inverse x মানে হচ্ছে 1/1 + x²। দেখো ddx of তাহলে cot inverse x কি হবে বলো তো? দেখো sin আর cos টা সেমই ছিল, সামনে একটা মাইনাস, তাহলে tan cot সেম আসবে না? হ্যাঁ, cot inverse x কি আসবে? জাস্ট একটা -1 1 + x²। বুঝতে পারছো? এটা সূত্র মুখস্থ করবা। এরপর আসো ddx অফ sec ইনভার্স x, sec ইনভার্স x হচ্ছে 1/x × √x² - 1। বুঝতে পারছো? তাহলে বলো তো ddx অফ cosec ইনভার্স x কি হবে? -1/x × √x² - 1। কারো কি এগুলাই প্রবলেম আছে? দেখো sin ইনভার্স x সমান 1/√1 - x², cos ইনভার্স x সমান -1/√1 - x²। এখানে জাস্ট তো এই সূত্রগুলো তোমাদের লাগবে, ম্যাথ শুরু করব। তো এখানে এবার একটা জিনিস খেয়াল করো, আমরা কিছু জিনিস দেখব এই যে এই চ্যাপ্টারের ম্যাথের ক্ষেত্রে। তোমরা কিছু কয়েকটা জিনিস আমি লিখতেছি, জাস্ট তোমরা আপাতত লিখো, ম্যাথ করানোর সময় আমরা বলে দিব এগুলা কিভাবে কি করতে হয়।
তুমি যদি ইনভার্সের ভিতরে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেখো, তাহলে এ সাইন থেটা ধরতে হবে। তারপরে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকলে এ ট্যান থেটা ধরতে হবে। তারপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলে এ সেক থেটা ধরতে হবে। এগুলো আপাতত লিখো, দেন আমরা ম্যাথ করানোর সময় এগুলা নিজেরাই বুঝবো আর কি। এগুলা থাকলে x সমান ধরতে হবে হচ্ছে tan থেটা। আর জাস্ট আর দুইটা জিনিস আছে, দেখো তো এখানে দেখা যায় এটুক পর্যন্ত। লাস্ট এটা চলে আচ্ছা প্যারা নাই। আচ্ছা চলো আমি মুছে দিচ্ছি। দেখো 2x by 1 minus x square, 2x by 1 plus x square, 1 minus x square, 1 plus x square, then হচ্ছে 1 plus x, 1 minus x, 1 minus x, 1 plus x। এগুলা যদি থাকে তাহলে x সমান tan থিটা ধরতে হবে। হ্যাঁ, এই পাঁচটা জিনিস যদি থাকে এই টাইপেরই থাকবে, আমি ম্যাথ করানোর সময় আরো ভালো বুঝবা। 1 plus x, 1 minus x, root over 1 minus x, 1 plus x থাকলে x সমান তোমার sin থিটা ধরতে হবে। শেষ। এগুলো একটু আমি এক্সপ্লেইন করার ট্রাই করি। চলো, তোমার কোশ্চেনে যদি ইনভার্সের ভিতরে তোমার a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকে তাহলে x সমান ধরবা। এই যে এটার ক্ষেত্রে কি যে এইভাবে না লিখে x সমান ধরবা আর কি। x সমান এই sec থিটা। দেখো ইনভার্সের ভিতরে যদি a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকে তাহলে আমাকে x সমান ধরতে হবে a sin থিটা। ইনভার্সের ভিতরে a স্কয়ার প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার থাকলে তোমাকে x এর ভ্যালু a tan থিটা ধরতে হবে। ইনভার্সের ভিতরে x স্কয়ার মাইনাস a স্কয়ার থাকলে x সমান a sec থিটা ধরতে হবে। আর ইনভার্সের ভিতরে এই পাঁচটা জিনিস থাকলে x সমান tan থিটা ধরতে হবে। আর এই দুইটা জিনিস থাকলে x সমান sin থিটা ধরতে হবে। একটা জিনিস খেয়াল করো, এই যে এইখানে যেটা লিখছি 1 plus x by 1 minus x, আবার 1 minus x by 1 plus x, এগুলোর মধ্যে কোনো রুট আছে? রুট না থাকলে x সমান tan থিটা ধরতে হবে। যদি রুট থাকে তাহলে x সমান sin থিটা ধরতে হবে। বুঝতে পারছো? রুট না থাকলে কি ধরতে হবে? x সমান tan থিটা, আর রুট যদি থাকে x সমান sin থিটা। ম্যাথ করাইলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এই কয়টা জিনিস মনে রাখো, এই চ্যাপ্টারটা একদম ইজি। যদি এগুলো মনে রাখতে পারো, এই কয়েকটা জিনিস মনে রাখতে পারলে এই চ্যাপ্টার ইজি, না হলে কিন্তু চ্যাপ্টারটা ভালোই কঠিন মনে হবে তোমাদের কাছে। না কঠিন না, এগুলো মনে রাখতে পারলে ইজি। এই পাঁচটা জিনিস মনে রাখবা, আর সূত্রগুলো তো আস্তে আস্তে করতে করতে মনে মুখস্থ হয়ে যাবে। দেখো এবার আমরা প্রথম ম্যাথটা দেখি। দেখো 9.4 এর টাইপ 1 এর 1 নাম্বার ম্যাথটা দেখো। আই কি বলছে এখানে? sin ইনভার্স x ddx অফ sin ইনভার্স ax। এইটা দেখো এখানে কি বলছে, ddx অফ sin ইনভার্স ax এর মানে sin ইনভার্স ax এর ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা বের করতে বলছে, তাই না? এখন দেখো তুমি কার সূত্র জানো? sin ইনভার্স ax এর জন্য কোন সূত্র জানো? sin ইনভার্স x এর জন্য সূত্র জানো? দেখো sin ইনভার্স x সমান কি 1/√1 - x স্কয়ার। তাহলে যে x আছে x কে কি ধরতে হবে? x ধরতে হবে। তাহলে ddx অফ sin ইনভার্স x এর সূত্র কি? 1/√1 - x স্কয়ার। আবার দেখো x যাকে ধরছো তাকে কি আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে না? ddx অফ ax। এটা কি বুঝছো সবাই? 1 - a স্কয়ার x স্কয়ার। আচ্ছা এটা তো ধ্রুবক বাইরে চলে আসছে, x এর ডিফারেন্সিয়েশন কত? 1। তাহলে आंसर কত? a/√1 - a স্কয়ার x স্কয়ার। কার কি এটাই প্রবলেম আছে? দেখি তো তোমরা একটা করো, 3 নাম্বারটা করো। একের 3 করো।
এই কথা না, না একই কথা না, ব্র্যাকেট দিবা পুরাটার উপরে টেস্ট করবে। না ওই তুমি ব্র্যাকেটটা দিবা, এক্স দিয়ে ব্র্যাকেটটা দিবা, বুঝতে পারছো? তোমরা কি পারছো বাকিরা? দেখো কোনটা করতে দিছি, ডিডিএক্স অফ ট্যান ইনভার্স ইএক্স, এটা করতে দিছি আর কি। পারছো তুমি? দেখি ডিডিএক্স অফ ট্যান ইনভার্স ই এর পাওয়ার এক্স ছিল না, হ্যাঁ পাওয়ারটা এক্স। তাহলে দেখো ট্যান ইনভার্স এক্স এর সূত্র কি বলো তো, 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে 1/1 প্লাস ইএক্স স্কোয়ার। তো ইএক্স কি এক্স ছিল, একে এক্স ধরে নিছো না, তাহলে ডিডিএক্স অফ ইএক্স। ইএক্স এর সূত্র কি? তোমরা কি পারছো? দেখো ডিডিএক্স, তুমি সূত্রটা দেখো না, সূত্রটা কি? তাহলে লিখো 1/1 প্লাস এক্স কাকে ধরছো, ই এক্স কে ধরছো না, তাহলে তুমি এদিকে তাকাও। 1/1 প্লাস এক্স কাকে ধরছো, ই এক্স কে এক্স ধরছো না, তাহলে ই এক্স স্কোয়ার। যাকে এক্স ধরছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে না? ই এক্স এর ডিফারেন্সিয়েশন কি ছিল? ই এক্স ছিল, বুঝতে পারছো? বাসায় কি ম্যাথ করছিলা ভাই? বাসায় ম্যাথ করতে হবে, এভাবে হবে না, কথা বলিও না। এবার চলো আমরা 5 নাম্বার ম্যাথটা করি, 1/5। ডিডিএক্স অফ ট্যান ইনভার্স সাইন ইএক্স। দেখো তুমি ট্যান ইনভার্স সাইন ইএক্স এটার জন্য কি কোনো সূত্র জানো? তুমি খেয়াল করো, সাইন ইএক্স পুরোটাকে কি ধরবা বলো তো, এক্স ধরবা, কারণ তুমি ট্যান ইনভার্স এক্স এর জন্য সূত্র জানো, বুঝতে পারছো? তাহলে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স মানে কি বলো তো, 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস সাইন ইএক্স হোল স্কোয়ার, বুঝতে পারছো? এবার যাকে এক্স ধরছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিডিএক্স অফ সাইন ইএক্স। দেখো এবার খেয়াল করো, সাইন ইএক্স এর জন্য কি কোনো সূত্র জানো? সাইন এক্স এর জন্য সূত্র জানো, তাহলে ইএক্স কে কি ধরতে হবে, এক্স। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি ছিল, কজ এক্স। তাহলে যাকে এক্স ধরছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করো, বলো তো ডিডিএক্স অফ ইএক্স মানে কি, ইএক্স। তাহলে এটা বুঝছো কি এটা? আচ্ছা এবার চলো আমরা 1/8 নাম্বারটা করি, চলো বুঝবো এটা। দেখো tan x sin ইনভার্স x, তাহলে এটাকে কি কিভাবে করতে হবে বলো তো, ইউভি করতে হবে না? তাহলে ddx অফ এটা, তো এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, তাহলে কি করতে হবে, ইউ কে বাইরে রাখো, ddx অফ ভি, আবার ভি কে বাইরে রাখো, ddx অফ ইউ। তাহলে এখানে খেয়াল করো tan x sin ইনভার্স x এর সূত্রটা কি বলো তো, দেখে বলো সবাই, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন ইনভার্স x। tan x এর সূত্রটা এটা কি বলো তো, sec স্কোয়ার x। এরপরে আর কি করবা, আর তো কিছু করার নাই, এবার একটু সাজায় টাজায় লিখবা আর কি, এটার উপরে দিবা, শেষ। বুঝতে পারছো? কারো কি সমস্যা আছে এটাই? আচ্ছা চলো 10 নাম্বারটা করাই, চলো। 9 নাম্বার ইজি আছে, পারবা, ওই আগেরটার মতো ইউভি করতে হবে। কারো সমস্যা থাকলে মাস্ট বলবা। 10 এটাও ইজি, ddx অফ
এক্স স্কোয়ার সাইন ইনভার্স 1 মাইনাস এক্স। দেখো দেখো এটা কি করতে হবে, ইউভি করতে হবে না, এটা ইউ, এটা কি বলতো ভি। তাহলে খেয়াল করো ইউ কে বাইরে রাখবা, ডিডিএক্স অফ ভি সাইন ইনভার্স 1 মাইনাস এক্স প্লাস এবার ভি কে বাইরে রাখো, সাইন ইনভার্স 1 মাইনাস এক্স ডিডিএক্স অফ ইউ। কারো কি এটা সমস্যা আছে? তো এবার খেয়াল করো এক্স স্কোয়ার সাইন ইনভার্স 1 মাইনাস এক্স এর জন্য কি কোনো সূত্র জানো? সাইন ইনভার্স 1 মাইনাস এক্স এর জন্য সূত্র জানো তোমরা? তাহলে 1 মাইনাস এক্স কে কি ধরতে হবে? এক্স ধরতে হবে। তাহলে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স মানে কি 1/√1 মাইনাস এক্স স্কয়ার। বুঝতে পারছো? এবার এই যে এটাকে এক্স ধরছিলা, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে 1 মাইনাস এক্স। দেখো এবার সাইন ইনভার্স 1 মাইনাস এক্স, এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন কত? 2টা সামনে আসবে, এক্স এর পাওয়ার 1 কমে যাবে, তার মানে 2x। তাহলে এক্স স্কয়ার √1 মাইনাস 1 মাইনাস এক্স হোল স্কয়ার। আচ্ছা ডিডিএক্স অফ 1 এর ডিফারেন্সিয়েশন কত? 0। এক্স এর ডিফারেন্সিয়েশন কত? 1। আর এখানে একটা মাইনাস 1 আছে, যেহেতু মাইনাস 1 আসবে, প্লাস সাইন ইনভার্স 1 মাইনাস এক্স, সামনে একটা 2x আছে, শেষ। এটাই হচ্ছে আনসার। কারো কি প্রবলেম আছে এটাই? আচ্ছা এবার চলো আমি 11 নম্বর ম্যাথটা করাই, একটু ভালো মতো দেখি। এটা কি মুছবো? সবাই বাসায় যে দয়া করে ম্যাথগুলা করিও ভাই, এগুলা আমি এখানে যতই করাই দিই, তুমি বাসায় যে নিজে নিজে না করলে হবে না। ডিডিএক্স অফ দেখো সাইন ইনভার্স √x ex, এটা একটু দেখো। আচ্ছা বলো তো সাইন ইনভার্স √x ex এটার জন্য কোনো সূত্র জানো? তাহলে এই √x ex কে তোমার কি ধরতে হবে? x ধরতে হবে। তাহলে ডিডিএক্স অফ সাইন ইনভার্স x এর সূত্র কি? 1/√1 মাইনাস এক্স স্কয়ার, স্কয়ার করলে স্কয়ার রুট কাটাকাটি যাবে, x ex আসবে। বুঝতে পারছো? এবার যাকে x ধরছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিডিএক্স অফ x ex। এবার খেয়াল করো এটা হচ্ছে ইউ, এটা কি বলতো ভি। তো এক্স কে বাইরে রাখো, ডিডিএক্স অফ ইএক্স, তাই না? আবার ইএক্স কে বাইরে রাখো, ডিডিএক্স অফ এক্স। শেষ। কারো কি সমস্যা আছে এটাই? ও দাঁড়া দাঁড়া, এখানে একটু ভুল করছি, সবাই একটু দেখো, একটু তাকাও। আমি √x ex কে x ধরছিলাম না, তাহলে এটার ভিতরে কি হবে? √ আসবে না একটা। বুঝতে পারছো? এবার খেয়াল করো ডিডিএক্স অফ √x, দেখো √x ex এর সূত্র জানো? তো এই ক্ষেত্রে x ex কে কি ধরে নিবা? x। ডিডিএক্স অফ √x মানে কি ছিল বলো তো? 1/2√x। তাহলে 1/2√x ex। এবার x ex কে তো তুমি x ধরছো, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, x ex। সবাই কি বুঝতে পারছো? তাহলে x কে বাইরে রাখো, ex এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ex, ex কে বাইরে রাখবা, x এর ডিফারেন্সিয়েশন কত? 1। কারো কি প্রবলেম থাকলে বলো আমাকে। চলো এরপরে নেক্সট ম্যাথে যাই, দেখি তো 12 নম্বর ম্যাথটা তোমরা করো তো, বুঝবো এটা? ডিডিএক্স অফ সাইন ইনভার্স x⁵. কেউ একজন বলছিল রিক্সাতে জ্যামে আটকে আছে, আসতেছে, এখনো আসার খবর নাই। সাকিব দেখো তো ভিডিও হচ্ছে কিনা। আচ্ছা এখানে রুট ছিল একটা, সরি রুটটা দিতে ভুলে গেছি।
সাজাইনি, সাজাবো একবার, দেখো ঠিক আছে কিনা। ঠিক আছে, গ্রেট। করছো দেখি তো, উল্টো ই করার কারণে হবে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যারা পারছো তারা তো পারছো, যারা পারো নাই তারা একটু বোর্ডে দেখো। আমাকে দেখো, ডিডিএক্স অফ সাইন ইনভার্স সাইন ইনভার্স এক্স এর পাওয়ার 5, এটার জন্য কি কোনো সূত্র জানো? তাহলে সাইন ইনভার্স এক্স এর পাওয়ার 5 এই পুরাটাকে কি ধরবা বলো তো? এক্স ধরবা। তাহলে 1 ডিডিএক্স অফ রুট এক্স মানে কি 1/2 রুট ওভার এক্স। এবার খেয়াল করো, যাকে তুমি এক্স ধরছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, সাইন ইনভার্স এক্স এর পাওয়ার 5। বুঝতে পারছো? তো খেয়াল করো, 1/2 রুট ওভার সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5। দেখো, সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5 এর জন্য কোনো সূত্র জানো না, তাহলে এক্স টু দি পাওয়ার 5 কে কি ধরবা? এক্স ধরবা। ডিডিএক্স অফ রুট এক্স হচ্ছে, সাইন ইনভার্স এক্স হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার। তারপরে দেখো আবার এক্স টু দি পাওয়ার 5 কে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 5 এর ডিফারেন্সিয়েশন কি বলো তো? 5x টু দি পাওয়ার 4। 5x টু দি পাওয়ার 4। কারো কি সমস্যা আছে এটাই? দেখো, ডিডিএক্স অফ তুমি সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5 এর তো সূত্র জানো না রুটের ভিতরে, তাহলে এই সম্পূর্ণটাকে কি ধরতে হবে? এক্স ধরতে হবে। ডিডিএক্স অফ রুট এক্স মানে কি 1/2 রুট ওভার এক্স, মানে এই পুরাটাকে শুরুতে কি ধরে নিছো? এক্স। তাহলে ডিডিএক্স অফ রুট এক্স মানে কি 1/2 রুট ওভার এক্স, 1/2 রুট ওভার এই যে এক্স দিছি। বুঝে নাই? এবার যাকে এক্স ধরছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করছো। বুঝতে পারছো? এই যে এই সূত্র আর কি, বুঝবো এটা? আচ্ছা, এবার চলো 1-এর 13 নম্বর ম্যাথটা একটু দেখাই, পরীক্ষা মেলা আবার আসছে। তোমরা ভাই বাসায় যে মাস্ট প্র্যাকটিস করবে, আর তোমাদের তো ভিডিওটা দিয়ে দিচ্ছি, তো যেখানে পারতেছো না ভিডিওটা দেখে আরেকবার একটু শিখে নিবা, বারবার দেখবা, সমস্যা তো নাই। আচ্ছা, এইটা একটু বুঝার ম্যাথ। দেখো এখানে কি আছে, tan sin ইনভার্স x, তাই না? আচ্ছা, এখানে খেয়াল করো, এটা তো tan আছে, এখানে যদি আমি tan ইনভার্স আনতে পারি, এখানে কি আছে tan, এখানে tan ইনভার্স আনতে পারলে tan আর tan ইনভার্স বাদ চলে যাবে না? দেখো এই যে এখানে tan আছে, tan এর সাথে যদি tan ইনভার্স আসে তাহলে এই দুইটা বাদ চলে যাবে না? বুঝতে পারছো? tan এর সাথে কাকে লাগবে? tan ইনভার্স x কে। এবার খেয়াল করো, সাইন একটা ত্রিভুজ আঁকবা কিসের ক্ষেত্রে, এই যে এটা হচ্ছে ধরো সাইন ইনভার্স x। আচ্ছা, সাইন থিটা মানে কি লম্ব ভাগ ও ত্রিভুজ না? আচ্ছা, x এর নিচে একটা 1 লিখলে কি সমস্যা আছে? তাহলে লম্ব কি x ও ত্রিভুজ কি বলতো 1। বুঝতে পারছো এটা? দেখো সাইন ইনভার্স x/1, একটু দেখো সাইন ইনভার্স x/1, তাহলে সাইনের ক্ষেত্রে কি হয়? লম্ব ভাগ অতিভুজ, তাহলে x টা কি হবে? লম্ব, আর 1 টা কি হবে বলতো? অতিভুজ। বুঝছো সবাই? তাহলে খেয়াল করো, আমরা ওই যে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এটা কি লিখতে পারি? এটা হচ্ছে 1 - x² লেখা যায় না? কারো কি প্রবলেম আছে এটাই? তুমি বুঝছো? তাহলে এখানে আমার কি লাগবে বলতো? tan ইনভার্স লাগবে না? তাহলে tan ইনভার্স লিখে দাও। আচ্ছা, tan মানে কি বলতো? লম্ব বাই ভূমি। আচ্ছা, এখানে লম্ব কত? x, ভূমি কত বলতো? √1 - x²। কারো কি এটা সমস্যা আছে? তাহলে এই tan আর tan ইনভার্স বাদ যাচ্ছে না, তাহলে এখানে কি থাকতেছে? ddx অফ x/√1 - x²। সবাই কি বুঝছো এটা কিভাবে ট্রান্সফার? sin ইনভার্স x যদি x ধরে নরমাল বেতে করি
এগুলো এইভাবে করা ভালো। এবার খেয়াল করো, এটা ইউ বাই ভি হয়ে গেছে না? তাহলে তোমাকে কি করতে হবে? ভি স্কোয়ার, তারপর হচ্ছে উপরে লিখতে হবে ভি ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ মানে কি এখানে এক্স, মাইনাস ইউ কে বাইরে রাখো, ডিডি এক্স অফ ভি। তো এখানে কি যদি আমরা sin by cos লিখি, হ্যাঁ, tan কে যদি আমরা sin by cos লিখি, তো sin না না না, ওইখানে তো তোমার কমপ্লিকেটেড হয়ে যাবে আরো। দেখো ডিডি এক্স, এদিকে দেখো, এটা ডিফারেন্সিয়েশনটা একসাথে দেখাই দিচ্ছি। ডিডি এক্স অফ রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের জন্য কোনো সূত্র জানো? জানো না। তাহলে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে কি ধরবা? এক্স ধরবা। ডিডি এক্স অফ রুট এক্স মানে কি? ওয়ান বাই টু রুট ওভার এক্স। যাকে এক্স ধরছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তার মানে তোমার ডিডি এক্স অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার করতে হবে। তো ওয়ান মাইনাস ওয়ানের ডিফারেন্সিয়েশন কত? জিরো। এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন টু এক্স, টুটা সামনে আসবে, তাহলে এটা কি আসবে? মাইনাস অফ টু এক্স। বুঝতে পারছো? ডিডি এক্স অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ছিল না, ওয়ানের ডিফারেন্সিয়েশন কত? জিরো। এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত? টুটা সামনে আসবে, আর এক্স এর পাওয়ার এক কমে যাবে, কমে গেলে কত থাকবে? এক্স এর পাওয়ার ওয়ান থাকবে। সমস্যা আছে? এ লাইন এটা এটা এটা, আচ্ছা এটা কি আছে বলো তো? ট্যান। এখানে আমার কি বানাইতে হবে? ট্যান বানাইতে হবে। সাইন মানে কি? লম্ব ভাগ অতিভুজ। তাহলে এটা সাইনের নিচে কি আছে বলো তো? সাইন ইনভার্স এক্স বাই ওয়ান না? এটা এক্স এর নিচে ওয়ান দিলে সমস্যা আছে? তাহলে দেখো এক্স হচ্ছে কি? লম্ব, আর ওয়ানটা কি? অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। তাহলে আর এই ভূমিটা কি হবে? ওয়ান মাইনাস এক্স স্কোয়ার না রুটের ভিতরে? রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। বুঝতে পারছো এবার? এখন আমাকে কি লাগবে? এখানে ট্যান আছে, এখানে কি আনা লাগবে? ট্যান আনা লাগবে। ট্যান মানে কি বলতো? লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব কি? এক্স, আর ভূমি কি? এই যে এটা না? তাহলে ট্যান ইনভার্স লম্ব ভাগ ভূমি দিছি। তাহলে এই ট্যান আর ট্যান ইনভার্স বাদ যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে গেলে কি থাকবে? এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো এটা কি? ইউ বাই ভি। ইউ বাই ভি এর সূত্রটা কি মনে আছে? ডিডি এক্স অফ ইউ বাই ভি কি ছিল? নিচে হচ্ছে ভি স্কোয়ার, ভি কে বাইরে রাখতে হয় ডিডি এক্স অফ ইউ, মাইনাস ইউ কে বাইরে রাখতে হয় ডিডি এক্স অফ ভি। তো তোমরা বাসায় যে ভিডিওটা আরেকবার দেখিও, তাহলে ভালো বুঝবা। তাহলে এখানে কি করতে হবে? ভি স্কোয়ার করতে হবে, ভি কে বাইরে রাখছি ইউ, আবার ইউ কে বাইরে রাখছি ডিডি এক্স অফ ভি। এটা তো কঠিন ম্যাথ না। দেখি তো তোমরা একটা করো তো, 14 নম্বরটা করো। sec tan ইনভার্স x। আচ্ছা বলো তো, আমাকে বলো এটা কিভাবে করবা? এখানে তো sec আছে, তাহলে এখানে sec ইনভার্স আনা লাগবে না? তাহলে এটাকে ওই যে চিত্র, আগে একটা ত্রিভুজ আঁকবা। দেখো একটা ত্রিভুজ যদি আঁকো, ট্যান মানে কি বলো তো? লম্ব বাই ভূমি। তাহলে এটার নিচে ওয়ান আছে, লম্ব হচ্ছে এক্স, ভূমি কত? ওয়ান। আর অতিভুজটা কি হবে? এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে এটা কি হবে? সেক। আচ্ছা তোমাকে ট্যান ইনভার্সকে কি করতে হবে? সেক ইনভার্স। সেক ইনভার্স মানে, সেক মানে কি বলো তো? সেক মানে হচ্ছে তোমার অতিভুজ বাই ভূমি। অতিভুজ কি? রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ভূমি কত? ওয়ান। তাহলে এই সেক আর সেক ইনভার্স বাদ যাবে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এবার ডিডি এক্স অফ রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এখন বলো ওয়ান প্লাস এক্স স্কোয়ারের ডিফারেন্স, রুটের ভিতরে দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন জানো না? তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে কি করতে হবে? এক্স ধরতে হবে। ডিডি এক্স অফ রুট এক্স মানে কি? ওয়ান বাই টু রুট ওভার এক্স। তো যাকে এক্স ধরছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করো। তাহলে ওয়ান এর ডিফারেন্সিয়েশন হচ্ছে জিরো, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত বলো তো? টু এক্স। তাহলে এটা শেষে একটা জাস্ট টু এক্স আসবে। পনেরো নাম্বার ম্যাথটা করি চলো, বুয়েট 23-24 আসছে। দেখো এই ম্যাথটা 10 নাম্বারের জন্য আসছে, কিন্তু দেখি ম্যাথটা কত ইজি হয়। বুঝবো এটা? এই ম্যাথ 10 নম্বরের জন্য? হ্যাঁ।
দেখি তো তোমরা এটা করো তো, তোমাদের আইডিয়া কি বলে এটা কিভাবে করতে হবে। ধরো তোমরা বুয়েটে এক্সাম দিতে গেছো, যে ফেসে গেছো, মানে এটা করা লাগবে, করো। বুয়েটে ম্যাথ তোমাদের সামনে 20টা ম্যাথ থাকবে, ম্যাথ থেকে 20টা থাকবে, ফিজিক্স থেকে 20টা থাকবে, কেমিস্ট্রি থেকে 20টা থাকবে। তুমি যদি 45টার মতো করতে পারো আনসার সব মিলায়, তাহলে তোমার চান্স হয়ে যাবে। বুঝতে পারছো? 60টা ম্যাথ থাকবে, 60টা ম্যাথে 600 নম্বর। তো 600 মার্কে তুমি যদি 450 পাও, তাহলে 400 পাইলেও হয়ে যায় মাঝে মাঝে সিকিউ। কারো মাথায় কি কিছু আসে না? আচ্ছা, তো পরে ইউ বাই ভি দিয়ে পরে বাকি দেখি তো কিভাবে করছো। মানে করতেছিলেন তো এই ডিজাইন পরে বলবো। মানে আগে এটাকে যে বইটা আসলে তুমি যদি একটু কেটে ফেলো, তাহলে জায়গাটা শেষ হয়ে গেল। চলো আমি এটা একটু অন্যভাবে করাই, দেখো। এগুলোর ক্ষেত্রে তো একটু তোমার টেকনিক্যালি করতে হবে। দেখো এদিকে তাকাও, তুমি যদি এখানে 2x সমান সাইন থেটা ধরো, এদিকে তাকাও, কথা বলি না। তুমি এখানে 2x সমান সাইন থেটা ধরো, ধরলে কি পাও? tan ইনভার্স 2 সাইন থেটা, তাই না? দেখো 2, এটাকে কি লেখা যায়? 2 গুণ 2x লেখা যায় না? তাহলে 2x সমান আমরা কি ধরছি? সাইন থেটা। তাহলে এটাকে 2 গুণ সাইন থেটা √1 মাইনাস, এটা মানে কি বলতো? 2x হোল স্কয়ার না? তাহলে কি লেখা যায়? সাইন স্কয়ার থেটা। বুঝতে পারছো? তাহলে এখানে খেয়াল করো, tan ইনভার্স 2 সাইন থেটা বাই, আচ্ছা নিচে কি পাচ্ছ? দেখো √1 মাইনাস সাইন স্কয়ার থেটা মানে cos স্কয়ার থেটা, স্কয়ার রুট কাটাকাটি যাবে, cos থেটা থাকবে। তাহলে এখানে কি তে পাচ্ছ? tan ইনভার্স 2 tan থেটা পাওয়া যায় আর কি। বুঝতে পারছো? এবার খেয়াল করো, tan ইনভার্স 2 থেটা মানে কি বলো তো? অ্যাঙ্গেল। থেটা মানে হচ্ছে সাইন ইনভার্স 2x। লিখো যায় এটা, তাহলে সাইন ইনভার্স 2x। বুঝতে পারছো? 2 সাইন ইনভার্স x সমান, অ্যাঙ্গেল। আচ্ছা দেখো আরেকটা সূত্র আছে। আচ্ছা এইটুকুই, এবার এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। হ্যাঁ, অ্যাঙ্গেল যদি sin ইনভার্স 2x তাহলে tan কি? tan, ও দাঁড়া এখানে tan ইনভার্স 2 tan থেটা ভ্যালু হচ্ছে sin ইনভার্স 2x। আচ্ছা আমরা কি কোথাও ভুল করছি? না না, ঠিক আছে। 2 tan sin ইনভার্স x, ওই যে ওইটা করো ভাইয়া। যে ওইটাকে ডাইরেক্ট করব, না ডাইরেক্ট। না, আমি বলি ভাইয়া, ওই যে sin ইনভার্স 2x বাই 1 ধরো, 2x হচ্ছে তোমার লম্ব আর 1 হচ্ছে দাঁড়া ওইটা তো করব, ঠিক আছে। ওই ধরে করো, নাহলে তাহলে আর অন্য কোনো ভাবে হয় না। দাঁড়া এখানে 4x, তাই না? হ্যাঁ 4x। 4x বাই 1 মাইনাস 4x স্কয়ার, তারপর 2, ঠিক আছে। আচ্ছা এবার খেয়াল করো, tan ইনভার্স 2 tan, আচ্ছা এটা তো সাইন ইনভার্স আছে, এটাকে যদি আমরা tan ইনভার্সে নিতে পারি তাহলে আমাদের জন্য কাটাকাটি চলে যাবে। তাহলে দেখো সাইন মানে কি? লম্ব ভাগ অতিভুজ। তাহলে এটা কি হবে? 1 মাইনাস 4x স্কয়ার। আবার তো আগের জায়গায় চলে আসছি, এখান থেকে শুরু করছি। আচ্ছা এই ম্যাথটা, আচ্ছা দাঁড়াও, আচ্ছা তাহলে এটা এইভাবে না করে ডাইরেক্ট করে ফেলো। ওই যে ওইটা tan ইনভার্স x দিয়ে u বাই v দিয়ে করে দিই। এখানে 2x থাকলে তোমার ডাইরেক্ট মিলে যেত আর কি। ওইটাই তো করতেছি না। tan ইনভার্স 4x বাই √1 মাইনাস 4x স্কয়ার। তাহলে বলো tan ইনভার্স x এর সূত্র কি বলো তো? 1 বাই 1 প্লাস x স্কয়ার, ভাইয়া আসলে আসলে 1 মাইনাস 4x স্কয়ার। যাকে x ধরছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করো।
4x/√1 - 4x²। এটা তো u/v দিয়ে পারবা তাই না? তো এটা একটু বাসায় করে নিও, আমি দেখবো না এই ম্যাথটা অন্য কোনো ভাবে করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, বুঝবো এটা। আচ্ছা এবার চলো আমরা 2 নম্বর ম্যাথটা করি। তো 2 নম্বর ম্যাথটা করার জন্য তোমরা এই যে এই রুলসগুলো একবার করে একটু পড়ে নাও, যে কি থাকলে কি ধরা লাগবে। এই যে এখান থেকে একবার করে একটু পড়ো, জাস্ট দেখে নাও। দেখো প্রথম ম্যাথটা দেখো, 1/1 2 টাইপ 2 1/1। প্রথম ম্যাথটা দেখো, tan ইনভার্স 2x/1 - x²। আচ্ছা চলো একসাথে ভিডিও আপলোড দিয়ে দেবেন একটা। আচ্ছা এখানে তাকাও, 2x/1 - x² আছে না, কোনটার সাথে মিলে বলো তো? এই যে এটার সাথে মিলে না। 2x/1 - x² থাকলে x সমান কি ধরতে হবে? tan θ ধরতে হবে। তাহলে লিখবা ধরি x ইকুয়াল tan θ। বুঝতে পারছো এটা? আচ্ছা x ইকুয়াল যদি tan θ হয়, tan ইনভার্স 2x/ দেখো 2 tan θ/1 - tan² θ। এই যে এটা একটা সূত্র শিখছিলা, 2 tan θ/1 - tan² θ। কি ছিল সূত্রটা বলো তো? tan 2 θ। দেখো tan 2 θ ইকুয়াল 2 tan θ/1 - tan² θ। বুঝতে পারছো? তাহলে এখানে কি লিখা যায়? tan ইনভার্স tan 2 θ। দেখো tan ইনভার্স আর tan কাটাকাটি যাবে, এখানে জাস্ট 2 θ থাকবে। বুঝতে পারছো? এবার 2 θ এর ভ্যালু কি? tan ইনভার্স x। কারো কি এটা সমস্যা আছে? তাহলে তোমাকে এইটা আর এটা একই কথা, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করা আর এটাকে ডিফারেন্সিয়েশন করা এক কথা। তাহলে ddx অফ, দেখো 2 টাকে বাইরে রাখো, tan ইনভার্স x, তাহলে 2 1/1 + x²। বুঝতে পারছো? দেখো এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো, 2 টা তো ধ্রুবক, ধ্রুবককে বাইরে রাখো, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কত দেখো তো? 1/1 + x²। দেখি তো তোমরা একটা করো, 4 নাম্বারটা করো, 4 sec ইনভার্স। আচ্ছা 4 আমি করাই দিব আগে। আচ্ছা তোমরা 3 নাম্বারটা করো, 3 করো, 3 করো। করো ddx, তোমাকে এটা ডিফারেন্সিয়েশন করতে হবে, cos ইনভার্স 1 - x²/1 + x², এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। ওইখানে দেখো কি ধরতে হবে, কোনটার সাথে মিলে। আমি একটা সূত্র লিখে দেই, cos 2 θ ইকুয়াল 1 - tan² θ/1 + tan² θ। এবার পারার কথা। একই আসবে আনসার। ও মানে যতগুলো x tan θ তো অ্যান্সার একই আসবে। সবসময় আমাদের একই আসবে। মানে ম্যাক্সিমাম তো। হ্যাঁ। করছো? তোমরা করছো? কত আসছে আনসার? এটা আসছে 2/1 + তুমি করছো? তুমি করছো? তুমি এদিকে তাকাও, বোর্ডে তাকাও।
দেখো এইটা থাকলে x সমান কি ধরতে হবে ওইটা আগে দেখো। cos t x সমান tan থিটা ধরতে হবে, এই যে তাহলে x এর ভ্যালু tan থিটা ধরো। তোমার আগের মতো তুমি পারছো? দেখি না, tan 2 থিটা আছে এখানে, দেখো তো cos 2 থিটা না এটা সূত্র। এবার আর cos, দেখো cos ইনভার্স আর cos থিটা কাটাকাটি গেছে, তাহলে শুধু 2 থিটা থাকবে। কাটো পুরোটা, কাটো পুরো লিখতে। এবার থিটা এর ভ্যালু কি বলো তো? তুমি x সমান কি ধরছিলা বলো তো? এই যে x সমান tan থিটা ধরছিলা না, তাহলে থিটা সমান কি tan ইনভার্স x। আচ্ছা একটা 2 ছিল না সামনে, 2টা বাইরে লিখো। আচ্ছা এবার চলো আমরা 4 নাম্বারটা করাই, বুঝবো এটা? সবাই একটু দেখো বোর্ডে। দেখো আমি আরেকটা সূত্র লিখতেছি, একটু তাকাও। সবাই একটু দেখো, দেখা যায় না দেখা যায় না? ওখানে লেখো cos theta দিলে আচ্ছা এদিকে তাকাও। sin ইনভার্স x ইকুয়াল cos ইনভার্স, সরি cosec ইনভার্স 1/x, তারপর হচ্ছে tan ইনভার্স x ইকুয়াল cot ইনভার্স 1/x, sec ইনভার্স x ইকুয়াল সরি কি টাইপ 3 এর জন্য না, এটা সূত্রটা মনে রাখিও, এগুলো তোমাদের সেকেন্ড পেপারেও আছে। sin ইনভার্স x সমান cosec ইনভার্স 1/x, tan ইনভার্স x সমান cot ইনভার্স 1/x, cos ইনভার্স x সমান sec ইনভার্স 1/x। ভাইস ভার্সাটা বলা যায় না? sec ইনভার্স x সমান cos ইনভার্স 1/x বলা যাবে, আবার cot ইনভার্স x সমান tan ইনভার্স 1/x বলা যাবে, cosec ইনভার্স x সমান sin ইনভার্স 1/x বলা যাবে। বুঝতে পারছো? তো চলো এবার আমরা 4 নাম্বার ম্যাথটা দেখি। কি দেওয়া আছে? sec ইনভার্স 1 প্লাস x স্কয়ার বাই 1 মাইনাস x স্কয়ার। তাহলে সেকটাকে আমরা কিসে নিয়ে যাব? কজে নিয়ে যাব। দেখো sec ইনভার্স x মানে কি? cos ইনভার্স 1/x না? তাহলে কি হবে? cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। এটা কি লেখা যায়? দেখো এই 1 মাইনাস x স্কয়ার উপরে উঠে যাবে, 1 মাইনাস x স্কয়ার কি হবে? নিচে নেমে যাবে। বুঝছো? এখন বলো এইটা যদি থাকে x এর ভ্যালু কি ধরতে হয়? দেখি বলো। ওই tan theta tan থিটা। তাহলে কি ধরতে হবে? x সমান tan থিটা। তো ধরি x সমান tan থিটা। তাহলে cos ইনভার্স 1 মাইনাস tan স্কয়ার, আগের ম্যাথটাই 1 প্লাস tan স্কয়ার থিটা। বলো তো 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan থিটা মানে কি? cos 2 থিটা। তাহলে এটা বাদ যাবে, শুধু 2 থিটা থাকবে। 2 থিটা এর ভ্যালু কি? tan ইনভার্স x। এবার এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। ddx অফ 2 tan ইনভার্স x, 2টা বাইরে আসবে। tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি? 1/1 প্লাস x স্কয়ার। আচ্ছা এবার চলো 5 নাম্বারটা করে দেই। বাসায় যে মাস্ট করবা ভাই, তোমাদের বাসায় যে ম্যাথ আর করো না, সমস্যা হচ্ছে এইটা। দেখো 5 নাম্বার ম্যাথটা দেখো। tan ইনভার্স 2√x বাই 1 মাইনাস x, এটা কিভাবে করবো বলো তো আমাকে? দেখো এখানে √x আছে না, আছে কিনা বলো? দেখো এই যে এখানে একটা আছে, এই যে দেখো 2x by 2, আচ্ছা এদিকে তাকাও, এখানে কি আছে? 2x বাই 1 মাইনাস x স্কয়ার। x এর জায়গায় কি আছে? √x আছে না? তাহলে এই x কে কি লেখা যায়? √x হোল স্কয়ার লেখা যায়। বুঝতে পারছো? দেখো এখানে x আছে কিন্তু এখানে আছে কি? √x। এখানে তাহলে এই x কে কি লেখা যাবে? √x লিখতে হবে না? এখানে দেখো এখানে যা থাকে এখানেও তা লিখতে হবে কিনা বলো? তাহলে এখানে যদি √x থাকে এখানেও √x আনতে হবে।
তাহলে tan ইনভার্স 2√x/1 - √x², লিখা যায় এটা? তাহলে তোমার এইটা যদি থাকে x কে কি ধরতে হবে? tan থিটা। তাহলে এখানে x কি বলো তো? √x। তাহলে ধরি √x = tan থিটা। বুঝতে পারছো? তাহলে এটা কি আসলো? tan ইনভার্স 2 tan θ/1 - tan² থিটা। বলো তো 2 tan θ/1 - tan² থিটার সূত্র কি? tan 2 থিটা। তাহলে tan আর tan ইনভার্স বাদ যাবে। থিটা মানে কি বলো তো? tan ইনভার্স √x কি না বলো? থিটা মানে tan ইনভার্স √x না? এবার আমাকে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। ddx of 2 tan ইনভার্স √x। তাহলে 2 টাকে বাইরে নিয়ে আসো। tan ইনভার্স √x এর জন্য সূত্র জানো? √x কে কি ধরতে হবে? x। ddx of √x মানে কি? 1/1 প্লাস x²। যাকে x ধরছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ddx of √x হচ্ছে 1/2√x। 2 কাটাকাটি যাবে, 1/√x 1 প্লাস x। কারো এটা সমস্যা আছে? এরপর এটা নিজেরা করিও। 7 নম্বর ম্যাথটা করো তো একটু। সাত নম্বরটা করো। ফোর √x। আচ্ছা চলো আমি এটা করাই দিই। এদিকে তাকাও। আমার এটা কোনটার সাথে মিলে বলো তো? কোনটার সাথে চেহারা মিল আছে? এটার সাথে চেহারা মিল আছে না? আছে কিনা বলো? তাহলে tan ইনভার্স এখানে কি লাগবে? একটা 2x লাগবে। দেখো 2 লাগবে কিনা একটা বলো। আর বাকি কি থাকে? 2√x 1 মাইনাস, দেখো এখানে যা থাকে এখানে তার উপরে স্কয়ার লাগে কিনা বলো। আবার একটু বুঝো, সবাই একটু তাকাও। দেখো আমাকে এখানে সূত্রে একটা 2 লাগে, লাগে কিনা বলো। আর বাকি এখানে কি থাকে? 2√x বাকি থাকে। আচ্ছা এখানে যা থাকে এখানে কি তার উপরে স্কয়ার 1 - 2√x হোল স্কয়ার। আচ্ছা এইটা মানেই 4x না? এটা মানেই 4x কিনা বলো। আমার সবকিছু ঠিক আছে? দেখো তাহলে এবার আমরা কাকে tan থিটা ধরবো বলো তো? 2√x সমান tan থিটা। কারো কি সমস্যা আছে এটাই? তাহলে tan ইনভার্স 2 tan θ/1 - tan² থিটা। তো এটা সূত্র কি? tan ইনভার্স tan 2 থিটা। তাহলে এটা বাদ যাবে, 2 থিটা থাকবে। তাহলে থিটা এর ভ্যালু কি বলো তো? tan ইনভার্স 2√x। তাহলে ddx অফ 2টা বাইরে আসবে, 1/1 প্লাস x²। ddx of 2√x। কি বুঝছো? এই যে একে x ধরছি, একে আরেকবার ডিফারেন্সিয়েশন করা লাগছে। ddx of √x হচ্ছে 1/2√x। কেউ না বুঝে লিখবা না। এবার 3-এ চলো। 3-এর ম্যাথগুলো ইম্পর্টেন্ট। এটা 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 এগুলো নিজে নিজেই পারবে, এগুলো কেন জিজ্ঞেস করতেছো? ওই দুটো বাকি চলে আসছে না, ddx of 2√x। হ্যাঁ ফাইনালটা তো এই যে এখানে আবার 2√x আছে না? √x থেকে ddx হচ্ছে না?
হ্যাঁ এটা তোমার ওই দুটার বাইরে আছে তো। 2 বাইরে লিখছি তো, এই যে 1/√x থাকে না, √x এর ডিফারেন্সিয়েশন কি 1/2√x। পাশে যেয়ে দেখি। আচ্ছা এই যে দেখো এই যে আমি সামনে দিই 2 একটা থাকবে, একটা 2 থাকবে just। আচ্ছা আচ্ছা 3 নাম্বার ম্যাথটা একটু দেখি চলো। ভাই তো আসছে। কে বলতে তুমি, সমস্যা কি? 3-এর চলো 1 নাম্বারটা দেখি। আচ্ছা আমাকে বলো 1 - x 1 + x থাকলে এখানে কোনটা ধরতে হবে? x সমান কি ধরতে হবে? x সমান tan θ ধরতে হবে না? 1 - x/1 + x থাকলে। আচ্ছা এখানে x মানে কি? √x। 1 - x/1 + x, তাহলে x সমান কি ধরতে হবে? tan θ। তাহলে ধরো √x সমান tan θ। এটা কি বুঝছো সবাই? তাহলে তুমি তুলো না, tan ইনভার্স 1 - tan θ/1 + tan θ। এটা কি বুঝছো সবাই? এবার আসো tan ইনভার্স। আচ্ছা 1 কে আমরা এদিকে তাকাও, সূত্র শিখছিলাম, এদিকে বোর্ডে দেখো সবাই। tan a - b সূত্র কি ছিল বলো তো? tan a - tan b 1 + tan a tan b। বুঝতে পারছো এটা? আবার tan a + b এর সূত্র কি ছিল মনে আছে? tan a + tan b 1 - tan a tan b। দেখো যদি এইখানে মাইনাস থাকে তাহলে এইখানে উপরে মাইনাস, উপরে মাইনাস হলে আবার নিচে প্লাস, আবার এখানে প্লাস থাকলে উপরে প্লাস, উপরে প্লাস হলে নিচে মাইনাস, এভাবে মনে রাখবা। এবার এখানে খেয়াল করো বোর্ডের দিকে একটু আচ্ছা তুলছো ওই সূত্র? আচ্ছা বোর্ডে একটু দেখো, এখানে 1 - tan θ না, তো আমার কি লাগবে? tan a - tan b লাগবে। tan b তো অলরেডি আছে, 1 কে কি বানাইতে হবে? tan এর মাধ্যমে লিখতে হবে। tan কত ডিগ্রি এর মান 1 বলো তো? tan 45 এর ডিগ্রি এর মান 1। এখানে কষ্ট দিতে দিব না। এটা মানে কি cos 2 θ না তো? আচ্ছা tan π/4 - tan θ। আচ্ছা এখানে কি লাগে? 1 ই লাগে না? সূত্র দেখো, এই যে এখানে কি লাগবে? 1 লাগবে, তাহলে 1টাকে 1 ই রাখো। আচ্ছা এটার সাথে একটা 1 গুণ অবস্থায় আছে না, লিখা যায় না? এখানে 1 গুণ অবস্থায় লিখলে সমস্যা আছে? এই 1 মানে কি tan π/4 লিখা যায় ইনটু tan θ। এইটাই কি কারো সমস্যা আছে? বুঝছো? কেউ না বুঝলে বলো। দেখো এই 1 কে লিখছি হচ্ছে tan π/4, সমস্যা নাই তো। তারপর tan θ তো ছিল। আবার বলি, তুমি সূত্রটা একটু খেয়াল করো, tan a - tan b, তাই না? তো এখানে কি ছিল? 1 ছিল, 1টাকে tan a বানাইতে হবে, tan এর মাধ্যমে লিখতে হবে। tan এর মাধ্যমে 1 কে কিভাবে লেখা যায়? tan π/4 এর মাধ্যমে লেখা যায়। tan π/4 এর ভ্যালু কত? 1। বুঝতে পারছো? মাইনাস tan θ। আর এখানে তো 1 ই লাগবে এবং 1 ই আছে, দেখো 1 লাগবে, 1 আছে প্লাস এখানে দেখো, এখানে তো 1 লিখা যায় তাই না? তো tan π/4 লিখে দিলাম, আর tan θটা আগে থেকেই ছিল। তো খেয়াল করো tan a - tan b 1 + tan a গুণ tan b, তাহলে কি লিখা যায়? tan ইনভার্স tan a - b না, a কত? π/4, b হচ্ছে θ। তাহলে এটা বাদ যাবে, তাহলে এটা মানে কত? π/4 - θ। তাহলে π/4 θ এর ভ্যালু কি বলো তো? tan ইনভার্স √x কিনা বলো? তো এবার এটা ডিফারেন্সিয়েশন করি চলো। ddx of π/4 minus tan √x, তাহলে π/4 এর ডিফারেন্সিয়েশন কত? 0। আচ্ছা tan x এর ডিফারেন্সিয়েশন কত? ddx of tan x 1/1 plus x²। দেখো √x এর উপরে স্কয়ার দিলে x থাকবে, ddx of √x। √x মানে কি? 1/2√x। tan ইনভার্স সরি, কারো কি সমস্যা আছে এটাই? একদম ইজি ম্যাথ। দেখি তো তোমরা করো তো 2 নাম্বারটা করো, 3-এর 2। কটটাকে আগে কি করতে হবে? 3-এর 2-এ দেখো তো, tan এ নিতে হবে। কি করতে হবে?
cot ইনভার্স x সমান কি ছিল tan ইনভার্স 1/x, ওই যে দুইটাকেও জাস্ট উল্টায় দিতে হবে আর কি। 3/2 3/2 আর কি, ওই যে cot ইনভার্স 1 + x/1 - x। ঠিক আছে, পাইটাকে এখানে x লিখে ফেলছে, এটা পাই হবে। ঠিক আছে, বাকিটুকু টেনশনে কি আরে এক্স বুঝুন করতে হয় টেনে আর কি করব লিখে দিই না। তুমি তো এমনি পারো, কিন্তু পরীক্ষায় পারো না কেন? পরীক্ষার মাঝে ফার্স্টটা আমি নিজের ভুল ছিলাম, ধরতে ভুল আর তোমার তো দুইটা পরীক্ষাই খারাপ করছে। এর আগেটা আমি প্রিপারেশন নিয়ে আসছি, আমি অনেকগুলো পাই না, আমি জানি না কেন। আর একটা ছিল হলো আমি যে লিমিটের যে আরেকটা ছিল না x প্লাস আর x মাইনাস, যেটা ওইটা আমি কোনো কারণে রিভাইজ দিয়েই আসিনি। এর আগে পর্যন্ত সব করছি, জাস্ট ওই পার্টটা পড়িনি। ওই পার্টের যা ছিল সব পাই কিছু না। তুমি কি পারো না এটা? আর এখানে লগের ইমেজটা করি না কোনো হয় পাই। ওটা কোনটা এটা? হ্যাঁ ঠিক আছে তো x সমান এখানে, হ্যাঁ ঠিক ছিল তো ঠিক পর্যন্ত। দাঁড়াও 1 মিনিট আসতেছি। তোমাকে এখানে কি করতে হতো? tan ইনভার্স tan এ মাইনাস, এই যে এখানে tan π/4 লিখো একটা, π/2 কেন দিছো? 4 হবে না? 1 যেটা আছে ও 1 কে তো চেঞ্জ করবা না। সূত্র দেখো একটা 1 আছে না, 1 কে চেঞ্জ করবা না ভাই। আচ্ছা চলো বোর্ডে দেখাই দিই, বোর্ডে দেখাই দিচ্ছি। এটা তো আগেরটা হুবহু সেম ছিল, বরং আগেরটা থেকে ইজি ছিল এটা। দেখো বোর্ডে দেখো, এটা 1 - x 1 + x, x সমান কি ধরতে হবে? tan থিটা। তাহলে tan ইনভার্স 1 - tan θ/1 + tan θ কি না বলো? এবার tan ইনভার্স, আচ্ছা 1 কে কি লেখা যায় বলো তো? tan π/4 লেখা যায়? π/2 হবে না, π/4 হবে, মাইনাস tan θ। আচ্ছা বলো তো এই 1 কে কি চেঞ্জ করব? 1 সূত্রে দেখো 1 তো আছেই, 1 কে 1 এর জায়গায় রাখো। tan দেখো এটার সাথে একটা 1 গুণ অবস্থায় আছে না, তাহলে এটাকে কি লেখা যায়? π/4 tan θ। বুঝতে পারছো এটা? এটা কি বুঝতে পারছো? দেখো tan ইনভার্স tan π/4 - θ, তাহলে এই দুইটা বাদ, তাহলে π/4 - θ। θ এর ভ্যালু কি বলো তো? tan ইনভার্স x। এবার এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। π/4 তো ধ্রুবক, এটা ডিফারেন্সিয়েশন 0 - 1/1 + x²। বুঝতে পারছো সবাই? তো লাস্টে দুইটা 3 নাম্বারটা দেখি চলো। tan a + b এর সূত্রটা কেটে গেছে থাকবে না, বুঝে নিবে। আর ওদের জন্য একটু কম রাখা দরকার, প্রিমিয়াম লাগবে আর প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগে। দেখো 3 নাম্বারটা দেখো, সাবস্ক্রিপশন তো দিয়েছি কিন্তু আমি ব্যবহার করি না। দেখো এখানে কি বলছে?
a প্লাস bx বাই a মাইনাস bx। বুঝতে পারছো? তো এখানে দেখো আমার এটার সাথে তোমার আলটিমেটলি এইটা মিলে, কিন্তু এখানে আমার কি লাগবে, এখানে 1 1 লাগবে না? বুঝতে পারছো? এখানে কি লাগবে 1, আর এখানেও কি লাগবে 1। তাহলে এই 1 কিভাবে আনা যায়? tan ইনভার্স, দেখো তুমি উপরে নিচে a দিয়ে ভাগ করে দাও, উপরেও a দিয়ে ভাগ করো, দেখো a প্লাস bx আছে ভাই, এটাকে a দিয়ে ভাগ করে দাও, a মাইনাস bx, এটাকে a দিয়ে ভাগ করে দাও। প্রবলেম আছে এটাই? তাহলে tan ইনভার্স, দেখো a এর নিচে a দিলে 1 প্লাস b বাই a ইনটু x, এর নিচে a দিলে 1 মাইনাস b বাই a ইনটু x। এটা কি বুঝছো সবাই? তাহলে আমার এইখানে যা থাকে, এই যে এইখানে যা থাকে এইটাকে তোমার tan থিটা ধরতে হয় না? এই যে এইখানে যা থাকে তাকে কি ধরতে হয়? tan থিটা। তাহলে b বাই a x সমান কি ধরবো? tan থিটা। তাহলে tan ইনভার্স 1 প্লাস tan থিটা বাই, এই টাইপের ম্যাথগুলো ইম্পর্টেন্ট, ভালো মতো করে দেও। আচ্ছা 1 কে কি লিখবো? উপরের 1 কে বলো তো, উপরের এই 1টাকে কি লিখবো? এই 1টাকে 10 পাই বাই 4 প্লাস tan থিটা। এই 1 কে চেঞ্জ করব, এই 1 কে চেঞ্জ করব, এই 1 তো সূত্রেই আছে তাই না? এই 1 কে আর চেঞ্জ করা যাবে না। 1 মাইনাস tan পাই বাই 4 tan থিটা। তাহলে খেয়াল করো, হ্যাঁ বলো। কটে নিবা না? কটা কেন নিব? উপরে তো প্লাস আর নিচে তো মাইনাস। সমস্যা নেই, এই যে সূত্র তো আছে, এই যে প্লাস তো সূত্র আছে, tan দিয়ে সূত্র আছে না প্লাসের জন্য। তাহলে এটা বাদ, পাই বাই 4, সেটা বলতেছি মানে 1 প্লাস tan থিটা 1 মাইনাস tan, মানে tan থিটা বসানোর জন্য যে তোমার 1 মাইনাস x আর 1 প্লাস x আর বুঝি নাই। মানে 1 মাইনাস x বাই 1 প্লাস x যদি হয় তখন x কে আমরা tan থিটা ধরবো না? হ্যাঁ tan থিটা, এখানে তো ওই যে এখানেও তো আচ্ছা দেখো পাই বাই 4 প্লাস থিটা এর ভ্যালু কি বলতো? tan ইনভার্স bx বাই a না? থিটা সমান কি, এই যে tan ইনভার্স এই যে bx বাই a। এবার এটাকে ডিফারেন্সিয়েশন করবা, ddx অফ পাই বাই 4 প্লাস tan ইনভার্স bx বাই a। তো এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি, এই যে এইটাকে x ধরে নিব, 1 বাই 1 প্লাস b স্কয়ার x স্কয়ার বাই a স্কয়ার ddx অফ, যাকে x ধরছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করবা। তাহলে কি আসছে 1 বাই 1 প্লাস b স্কয়ার x স্কয়ার বাই a স্কয়ার। দেখো এখানে b বাই a তো ধ্রুবক, বাইরে চলে আসবে, আর x এর ডিফারেন্সিয়েশন কত? 1। তাহলে 1 লিখলেও চলে, না লিখলেও চলে, শেষ। এটাই হচ্ছে আনসার। কারো কি সমস্যা আছে? এটাই বাসায় যে ম্যাথগুলো মাস্ট করবা, এন্ড যদি না বুঝো তাহলে ভিডিওটা আরেকবার দেখবা, ম্যাথের কাছে চলে যাবে, তাহলেই বুঝে যাবা। এবার চলো আমরা 4-এর 2 নম্বর ম্যাথটা করি। কয়টা বাজে দেখো তো একটু, দেরি আছে। কি কইতে গিয়ে স্যার গরম নেই? আচ্ছা নেক্সট ম্যাথ ক্লাসে বৃহস্পতিবার, তো আগামী রবিবারে তোমাদের এই চ্যাপ্টার 9.3 9.4 এর উপর এক্সাম হবে আগামী রবিবারে। আর নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা আমরা শেষ করতে আর হয়তো 10 মিনিট লাগবে। নেক্সট ক্লাসে শেষ করে আমরা আরেকটা নতুন চ্যাপ্টার ধরবো। সো বৃহস্পতিবারে কেউ মিস দিবা না। আমাদের কলেজে এটা পর্যায়ভিত্তিক অন্তরজ পর্যন্ত আছে। পর্যায়ভিত্তিক অন্তরস্থ একেবারে শেষের দিকে। হ্যাঁ 9.9। আচ্ছা আমরা আরো 2-1টা চ্যাপ্টার শেষ করি, ঈদের পরে না পরীক্ষা, তাহলে আমরা ওইখান থেকে আরেকটা চ্যাপ্টার শেষ করে এসে এখানে আবার করবো না। একটা নাই চ্যাপ্টার করাতে গেলে পোলাপাইন বিরক্ত হয়ে যাবে, এই চ্যাপ্টার তো ভালোই কঠিন। এটা হলো সহজ। করে সহজ কিন্তু মানে একটু বিরক্তি টাইপের না। থ্রিও দিছে সরলরেখা দিয়ে সম্পূর্ণ। সরলেখা তো করাইছিলাম, নিজে নিজে প্র্যাকটিস করো, কোথায় পারো না আমাকে বলিও। 4-এর 2 আচ্ছা চলো 4-এর 1 নম্বর ম্যাথটা করি, বুয়েটের একটা ম্যাথ। আমরা সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার করব নেক্সট দিন। আর তুমি কি রোফে না? কি
কি কি রোজার টাইম জিজ্ঞেস করছি। ও, রোজার টাইমটা করে দিব, এখন ফিক্সড হয় নাই, ফিক্সড করবো আর কি। হ্যাঁ, ফজরের পরে হবে। হ্যাঁ, সেই খাই এখন সেহরি খেয়ে পড়তে চলে আসবা। ডেডিকেশন হচ্ছে এই পরে ভাই কল দিও এখনই আমি এসে বসে থাকবো, দেখা যাচ্ছে স্টুডেন্ট নাই। আচ্ছা, এবার আসো, সাকিব একা আসবে আর কি। এটা কি আচ্ছা, এটা দেখো, এইখানে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে এইখানে আমার একটা 1 হইলে একটা সুবিধা আছে না? দেখো 1 হইলে, আচ্ছা আমি 1 বানাই, দেখো বানাইলে কি হয়, দেখো আমি উপরে নিচে যদি cos x দিয়ে ভাগ দেই, উপরেও cos x দিয়ে ভাগ দিলাম, নিচেও cos x দিয়ে, তাহলে cos x কে cos x দিয়ে ভাগ দিলে 1 মাইনাস sin x কে cos x দিয়ে ভাগ দিলে কি tan x, তো 1 প্লাস tan x। এটা কি বুঝতে পারছো? বুঝে নাই? দেখো উপরেও আমি cos x দিয়ে ভাগ দিছি, নিচেও cos x দিয়ে। উপরে যদি cos x দিয়ে ভাগ দাও তাহলে 1 থাকবে, আবার sin x কে cos x দিয়ে ভাগ দিলে কি tan x। এটাকে 1 দিয়ে cos x দিয়ে ভাগ দিলে 1, এটাকে cos x দিয়ে ভাগ দিলে কি tan x। তো এটা কি আমার কিছু ধরা লাগবে? অলরেডি tan x চলে আসছে না? tan ইনভার্স, দেখো 1 কে কি লিখবো, tan π/4 মাইনাস tan x, 1 প্লাস tan π/4 tan x, আবার সেই π/4 মাইনাস থেকে tan π/4 তাই না? হ্যাঁ হ্যাঁ, এই একই সেম প্যাটার্ন। সেম প্যাটার্ন করাইতেছি, কিন্তু পরীক্ষায় দিলে দেখবা কি অর্ধেক ফলাফল পারতেছে না, বাসায় যেয়ে প্র্যাকটিস করবে না আর। ইয়ে করা উচিত -1 আনসার। এবার চলো 2 নম্বর ম্যাথটা করাই, 4 এর 2। এক্স আমার মাইন্ড লাগাবো হুম, দেখো এই 9.3 এর ভিডিও দেওয়া আছে, 9.4 এর ভিডিও হচ্ছে, তো না পারলে, 4 মাইনাস x ছিল এটা। হ্যাঁ হ্যাঁ, তো না পারলে যদি না বুঝো তাহলে ভিডিওগুলো মাস্ট দেখে দেন পরীক্ষাটা দিও। দেখো এটা কিছুই করা লাগবে না, ddx অফ tan ইনভার্স x, এই পুরোটাকে x ধরো, tan ইনভার্স x মানে কি 1/1 প্লাস x স্কয়ার। হ্যাঁ, যদি তুমি একটা, এই যে এগুলোর মধ্যেই তো বেশিরভাগই পড়ে যাচ্ছে, তো এটাকে তুমি চাইলে ক্যালকুলেশন করতে পারো 1/cos x sin x by cos x, তাহলে cos x 1 প্লাস sin x থাকবে, তাহলে কিছু তো হচ্ছে না, হবে cos x আর নিচে হচ্ছে cos x আর উপরে হচ্ছে 1 প্লাস sin x, কিছু কি হবে এটা দ্বারা? স্কয়ার মেথড এখানে cos x থাকতো, তাহলে 1 প্লাস cos x বাই sin x থাকলে হয়তো, হবে না, চলো বাদ দাও। বর্গ করে দাও, তাহলে আবার নিচে 1 মাইনাস sin বর্গ কিভাবে করবে? এক পক্ষকে কি বর্গ করা যায়? দেখো tan ইন, এই যে tan ইনভার্স এই পুরোটাকে x ধরো, 1/1 প্লাস x স্কয়ার, আবার সেম যাকে x ধরছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করো, sec x প্লাস tan x। না না তাহলে বলো sec x এর ডিফারেন্সিয়েশন কি? sec x ইনটু tan x, আর tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x। শেষ। এবার এখান থেকে চাইলে sec x টা কমন নিতে পারো, sec x কমন নিলে sec x প্লাস tan x থাকবে। আচ্ছা, এবার চলো 5 নাম্বার ম্যাথটা করাই। আমি না রিক্সায় আসতেছে জ্যামটা ছাড়াই জ্যাম এখনো ছাড়াইনি। আজকে তো 15 তারিখ, তুলছো? হ্যাঁ, আজকে তো 15 তারিখ, রাস্তা ভালো তো আজকে, কালকে আচ্ছা আমি আসলে আমি আসলে রাস্তা তুমি কালকে আসছিলা, গতকালকে আসছিলা? ও
ও তাহলে ঠিক আছে। কে গতকালকে আসো নাই কে? মানিক গতকালকে কয়জন ছিল? আমরা চাপে ছিল খালি extra। তো 4 জন, আজকে তো 5 জন। গতকালকে আসে নাই কে? এখানে ও তুমি তো বাড়িতে গেছিলা। রাজি হয়ে যায়। দেখো ভাই আমরা টাইপ 3 শুরু করব এখন। টাইপ 3 এর 5 এর 1 নাম্বার দেখ। সময় নেই 35 মিনিট। 35 না বাজলে তুমি আর 1 ঘন্টা এখানে বসে থাকো। ঠিক আছে আমি থাকবো, যাও। তোমাকে তালা চাবি দিয়ে যাব, তুমি ভিডিও করবা যে বসে আছো। আচ্ছা এইখানে খেয়াল করো, এই যে এই টাইপের ম্যাথ x√1 - x², এখানে দেখো যখনই x√1 - x² পাবা, x সমান sin θ বসাবা। হুম না, সমস্যা হবে, ম্যাথ অনেক বড় হয়ে যাবে, মিলাইতে কষ্ট হবে। যখন x√1 - x² থাকবে, x সমান কি বসাবা? sin θ। দেখো x সমান যদি sin θ ধরো, দেখো ম্যাথ করাইলেই বুঝবা, ইজি একদম। sin ইনভার্স, দেখো 2 sin θ মানে কি ধরছি? x মানে কি ধরছি? sin θ। √1 - sin²θ, sin ইনভার্স 2 sin θ। আচ্ছা √1 - sin²θ মানে কি বলো তো? আচ্ছা 1 - sin²θ মানে cos²θ, স্কয়ার রুট কাটাকাটি যাবে, cos θ। কারো কি এটা সমস্যা আছে? আমরা একটা সূত্র শিখছিলাম, sin 2θ সমান কি ছিল মনে আছে? 2 sin θ cos θ। দেখো 2 sin θ cos θ মানে কি? sin 2θ। তাহলে এটা বাদ 2θ থাকবে, তাহলে 2θ মানে কি ছিল? sin ইনভার্স x। বুঝতে পারছো এটা? দেখো এখন এটাকে ডিফারেন্সিয়েশন করা ইজি। 2টাকে বাইরে রেখো, sin ইনভার্স x মানে কি? এই যে এটা। দেখি তো এরপরে ম্যাথটা নিজেরা করো। পরের ম্যাথটা নিজেরা করো, একই টাইপের ম্যাথ। মানে কজ যদি সাইন নিয়ে করি সমস্যা হবে। তুমি cos কে cos এর জায়গায় রাখো, তোমাকে এই যে x√1 - x² থাকলে কি ধরতে হয়? x সমান sin θ ধরতে হয়। এটা ধরো আগে। হ্যাঁ সমস্যা হবে, মিলবে না। সমস্যা হবে না অবশ্য, ধরতে পারে। তো অভাব নেই। তোমাদের পরীক্ষায় 9.7 পর্যন্ত আছে তাই না? পর্যায়ক্রমিক অন্তরীকরণ 9.7 তো বিশাল চ্যাপ্টার। আমাদের আপনি এই মাসে কি কি আছে? আমরা সিলেবাস নেই, কোনো আগে পড়াবে কি করাইতেছে? এখন 9.4 শেষ করতেছি। এই যে আমরা তো শেষ করতেছি। শেষ হয়ে গেছে না? যাও না কলেজে? যাই তো, বন্ধ তো। মানে লাস্ট ক্লাস 9.4 শেষ, মানে শেষের একটা ম্যাথ করেছিল, ফলাফল পারে নাই, আর যেমন 5 জন। তারপরে দেখি আফসোস করে ক্লাস করতে গেছে। রোজাতে তার বাসবে না। রোজাতে তো কলেজ সব অফ করে দিবে। না কই হাইকোর্ট বলছে আজকে হাইকোর্ট বললো সব কলেজ বন্ধ। উচ্চ মাধ্যমিক বলে নাই, মাধ্যমিক বলছে। X যদি cos ওই এর রোদে দিছে আমাদের দিব কি দিব। ওটা মানে হাই স্কুল বলি তো। পারছো কি? আমরা হাই স্কুল আসে কিন্তু হাই বুঝতে পারছো? সেকেন্ড হাই হাই। আচ্ছা এইটা আসছে, কথা বলিও না। 5 যে 2 নম্বর ম্যাথটা করতে বললাম, সবার কি এইটা আসছে? হবে আসছে মিলে cos ইনভার্স sin 2θ এটা আসছে। হ্যাঁ তো এইবার খেয়াল করো, এটা তো cos ইনভার্স আছে, তাহলে আমার sin 2θ কে যদি আমি
cos 2 থিটা লিখতে পারি তাহলে এই দুইটা বাদ চলে যাবে না, বুঝনি? cos ইনভার্স আছে, sin থিটাকে আমরা কি লিখতে চাই? cos। তাহলে খেয়াল করো এটাকে cos লিখে ফেলো, cos পাই বাই 2 মাইনাস 2 থিটা লিখা যায় এটা। দেখো অলওয়েজ এটা এই জিনিসটা মনে রাখবা, sin থাকলে cos এ নেওয়ার জন্য পাই বাই 2 মাইনাস দিয়ে দিবা, আবার cos থাকলে sin এ নেওয়ার জন্য sin দিবা, পাই বাই 2 মাইনাস এই যে অ্যাঙ্গেলটা আছে ওইটা দিয়ে দিবা। আর ইনভার্সের গুলা কিভাবে ই করতে হয়, এই যে এটা বাদ, তাহলে কি থাকতেছে পাই বাই 2 মাইনাস 2 থিটা, থিটা সমান কি ধরছিলা? sin থিটা, সরি এটা সমান sin থিটা কেমনে ধরো? x সমান tan থিটা sin থিটা ধরছিলা, তাহলে থিটা সমান sin ইনভার্স sin ইনভার্স x। এবার এটাকে ডিফারেন্সিয়েশন করো, তো আজকে এটুক পর্যন্তই থাক তোমাদের পড়া। সবাই শুনো, তোমরা মেলা পড়া ফাঁকিবাজি করতেছ, করো।